আজকে হঠাৎ একটা জিনিস খাইতে মন চাইতেছিল, সেইটা হইলাম ঝালমুড়ি বা মুড়ি ভর্তা বলতে পারো। এইটা খাওয়ার অনেক ইচ্ছে হইতেছিল সন্ধ্যাবেলায়, তাই তাড়াতাড়ি করে শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল সবগুলো কেটে নিছি এবং সাথে একটা মাখানোর জন্য মশলা নিয়ে নিছি এবং তার সাথে একটা জিনিস নিয়ে নিছিলাম, সেইটা হইলাম ডিম, আলু এবং ডাল সেদ্ধ এবং সাথে সাথে মানে যেটাতে আর কি ঘূর্ণির জন্য প্রিপারেশন করছি এবং তার সাথে মেন ইনগ্রিডিয়েন্ট ছিল সেটা হইলাম মুড়ি। তো সর্বপ্রথম মুড়িটাকে মাখানোর জন্য আলুটাকে ঝুরা করে দিয়ে দিছি, তারপর দিয়ে দিব হইলাম সেদ্ধ ডিমটাকেও ঝুরা করে দিয়ে দিব জাস্ট মানে মাখানোর জন্য আর কি। তারপর এর সাথে দিয়ে দিব আমাদের চানাচুর, তারপর আমাদের ঝালমুড়ি বা মুড়ি ভর্তার একটা জোস একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হইলাম ঘূর্ণি বা বলতে পারো ডাল ভর্তা আর কি। তারপর এই মুড়ি ভর্তার জন্য যে মশলাটা তৈরি করছিলাম সেই মশলার তেলটা দিয়ে দিব একটু মাখানোর জন্য আর কি। তারপর আমাদের মুড়ি ভর্তার মেন ইনগ্রেডিয়েন্ট মুড়ি ঢালা দিব। তারপর এই সবগুলা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের মুড়িটাকে ঝাঁকানাকা ঘুটানাটা তারপর যা বলতে পারো সেগুলা কইরা মুড়িটাকে মাখায় নিব আর কি। তারপর মাখানো কিছুটা হয়ে আসলে যে আমার যে মশলাটা ছিল তেল সহ মশলাটা আবার উপরে স্প্রেড করব এবং হালকা করে একটা মাখানি দিব এবং তারপর যে মুড়ি ভর্তাটা তৈরি হবে সেইটা তোমার বাইরের ঝালমুড়ি বা মুড়ি ভর্তাকেও হার মানাবে। যেটা ছিল যদি আমি এটা খাওয়ার পর বলি এটা এক কথায় অসাধারণ ছিল। তো তোমরা বসে আসছো কেন? তোমাদেরও যদি খাইতে মন চায় তাহলে তোমরাও খাওয়া শুরু করে দাও। আর তোমরা যদি এরকম আরো মিনি ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।